আমরা দেখব যে কিভাবে আমরা কুপন জেনারেট করতে পারি এবং কুপন কিভাবে কাজ করে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে চাই তাহলে ভিজিট সাইট এখানে ক্লিক করে আমরা যে কোনো একটি প্রোডাক্ট পারচেজ করব। সো প্রোডাক্টগুলো আমরা কোথায় দেখতে পাবো? শপ এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে প্রোডাক্টটি আমরা দেখতে পাবো আমরা যতগুলো প্রোডাক্ট আপলোড করেছি। লেটস সে আমি এই প্রোডাক্টটি পারচেজ করব, তাহলে এখানে ক্লিক করছি। ক্লিক করে এই প্রোডাক্টে আমি এক পিস পারচেজ করব, সো এখানে ওয়ান পিস সিলেক্ট করে রাখছি। এরপর এখান থেকে অ্যাড টু কার্ট এই অপশনটি সিলেক্ট করছি। তাহলে দেখুন এই প্রোডাক্টটি কিন্তু কার্টে অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে ভিউ কার্ট এই অপশনটিতে ক্লিক রাখছি। এখন যদি আমি দেখি, তো ধরুন আমার আগে যে প্রোডাক্টগুলো অ্যাড করা ছিল কার্টে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। শুধুমাত্র মাত্র যেই প্রোডাক্টটি অ্যাড করেছি সেই প্রোডাক্টটি আমি পারচেজ করব, আগেরগুলো আমি পারচেজ করব না। তাহলে দেখুন এই যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটির জন্য যে প্রাইসটা দেয়া ছিল এবং যে ট্যাক্স দেয়া ছিল সেটি সহ কিন্তু এখানে চলে আসছে। টোটাল আসছে এটা। এরপরে শিপিং কস্ট, আমি যেহেতু বাংলাদেশ থেকে পারচেজ করছি সো বাংলাদেশের জন্য শিপিং কস্ট দেয়া ছিল $100 বা 100 ইউরো। সো এখানে সাব টোটাল শিপিং ট্যাক্স এই সবকিছু মিলে এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে। বাট এখানে একটি বিষয় খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কুপন দেওয়ার জন্য একটি অপশনস রয়েছে, বাট আমাদের কাছে কিন্তু এখনো কোনো কুপন নাই, রাইট? সো একজন ভিজিটর বিভিন্নভাবে একজন ভিজিটরকে আপনি কুপন প্রোভাইড করতে পারেন, বাট তার আগে কুপনের যে অপশনসগুলো থাকবে সেগুলা অ্যাজ আ ডেভেলপার আপনাকে কিন্তু সেট করতে হবে। তো আজকের লেসনে মূলত কিভাবে কুপন তৈরি করতে হয় সেই বিষয়গুলোই আমরা দেখব। তো কুপন তৈরি করার জন্য আপনাকে ড্যাশবোর্ড থেকে যেতে হবে ইকমার্স, দেখি এখানে দেয়া আছে কিনা ইকমার্স। সো এই অপশনটির মধ্যে গেলে যে কুপনস এই অপশনটি দেখতে পাবেন। সো এখান থেকে কুপনস এটিকে সিলেক্ট করবেন। এটিকে সিলেক্ট করার পরে দেখুন এখানে আমাদের এখন পর্যন্ত কোনো কুপন নেই। সো আমরা এখান থেকে অ্যাড কুপন অথবা এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট কুপন যে কোনো একটি জায়গাতে ক্লিক করলেই হবে। এরপরে কুপনের প্রথমে আপনাকে যেটা করতে হবে একটি কুপন কোড জেনারেট করতে হবে। তো আপনি আপনার মতো করে কোড লিখতে পারেন অথবা জেনারেট কুপন কোড এখানে ক্লিক করলেও পারেন। তো আমি এটির হেল্প নিচ্ছি। এরপরে নিচে দেখুন লেখা আছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি একই সঙ্গে বা আপনার মাল্টিপল কুপন থাকতেই পারে। সো কোন কুপন কেন কাজ করবে বা কেন আপনি তৈরি করেছেন সেটাকে আপনি চাইলে এখানে ডেসক্রাইব করতে পারেন। এটি হচ্ছে অপশনাল একটি কাজ। এরপর এখানে এসে দেখুন জেনারেল এই অপশনসটির ভেতরে প্রথমে দেয়া আছে ডিসকাউন্ট টাইপ, এবং এখানে যদি আমি ক্লিক করি এখানে বেশ কিছু অপশন দেয়া আছে। প্রথমে দেয়া আছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। এটি মানে হচ্ছে আমি এখান থেকে পার্সেন্টেজ ডিসকাউন্ট এটা সিলেক্ট করে এখানে 5% বলি, তাহলে যখন কোনো কাস্টমার আপনার এই ই-কমার্স ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করবে সো সে যে অ্যামাউন্ট পারচেজ করবে তার উপরে 5% ডিসকাউন্ট পাবে। ওকে, সো টোটাল অ্যামাউন্টের 5% হলে যে অ্যামাউন্টটা আসে সেইটা বাদে তাকে পে করতে হবে। এরপরে এখান থেকে যদি ফিক্সড কাট ডিসকাউন্ট এটা যদি সিলেক্ট করি, ধরুন একজন কাস্টমার আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে 100 টাকার প্রোডাক্ট পারচেজ করছে। এখন আপনি এখানে ফিক্সড কাট ডিসকাউন্ট দিয়ে রাখছেন 5 টাকা, তাহলে 100 এর মধ্যে 5 টাকা মাইনাস করলে 95 টাকা যেটা হবে সেটা একজন কাস্টমার পাবে, মানে ডিসকাউন্ট পাবে। ওকে, তার মানে কি হলো, ফিক্সড কাট ডিসকাউন্ট হচ্ছে এখানে যদি 5 দেই তাহলে 100 এর মধ্যে যদি 5 মাইনাস করি তাহলে 95 টাকা থাকে। সো একজন কাস্টমারকে 95 টাকা পে করলেই সে প্রোডাক্টটা নিতে পারবে। তো আমরা এখান থেকে পার্সেন্টেজ ডিসকাউন্ট এটিকে সিলেক্ট করে রাখছি এবং এখানে কুপন অ্যামাউন্ট দিয়ে রাখছি 5%। এরপরে নিচে যে অপশনটি দেয়া আছে অ্যালাউ ফ্রি শিপিং, এখানে কি বলা হচ্ছে দেখেন, চেক দিস বক্স ইফ দা কুপন গ্র্যান্টস ফ্রি শিপিং। সো কেউ একজন ধরেন এই কুপনটা ব্যবহার করলো, সে $100 অ্যামাউন্টের উপরে পারচেজ করে অলরেডি ফ্রি শিপমেন্ট পায়। আপনি আবার চান যে না সে কুপন ব্যবহার করার পরেও যদি এই 100 অ্যামাউন্টের উপরে যায় তাহলে আপনি ফ্রি শিপিং এর অপশনসটা রাখবেন, তাহলে আপনি এটাকে চেক দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না যেহেতু কুপন অ্যাপ্লাই করে সে $100 এর উপরে পারচেজ করেছে সো এই কারণে তাকে আমরা ফ্রি শিপিং দেব না, তাকে অবশ্যই শিপমেন্টের জন্য যে কস্ট আসবে সেটা পে করতে হবে, তাহলে এটাকে আনচেক করে রাখবেন। এরপর কুপনটা কতদিন পর্যন্ত কাজ করবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আমি এখান থেকে মে 31 বা মে 30 কি বলে যে মে মাসের 31 তারিখ পর্যন্ত আমি এটাকে সিলেক্ট করে দিয়ে রাখছি। এরপর এখানে ইউজার রেস্ট্রিকশনস এই অপশনসটাতে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই কুপনটা আসলে কখন অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে লেখা আছে মিনিমাম স্পেন্ড, এখানে যদি আমি বলি 200 টাকা তাহলে একজন ভিজিটরকে এই কুপনটাকে অ্যাভেইল করার জন্য অবশ্যই আপনার শপ থেকে মিনিমাম 200 টাকার প্রোডাক্ট পারচেজ করতে হবে।
এরপরে যে অপশনসটি দেয়া আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেন্ড। এখানে যদি আমরা 200 লিখি, এটার মানে হচ্ছে একজন কাস্টমার আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে 200 টাকা পর্যন্ত যদি পারচেজ করে তাহলেই কেবলমাত্র ডিসকাউন্ট পাবে। এর বেশি যদি হয়ে যায়, লেটস সে 201 টাকা, 2 টাকা বা 300 টাকা বা তার উপরে, তাহলে কিন্তু কোনো ডিসকাউন্ট পাবে না। তাহলে মিনিমামটা হচ্ছে, মিনিমাম 200 টাকা দেয়া মানে হচ্ছে 200 থেকে তার উপরে যত টাকারই প্রোডাক্ট পারচেজ করুক না কেন, তখন কুপনটা অ্যাভেইল করতে পারবে। আর ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম 200 পর্যন্ত কাজ করবে, 200 কে ক্রস করে গেলে তখন আর কাজ করবে না। ওকে, এরপরে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, এটা হচ্ছে যে আপনার যদি মাল্টিপল কুপন থাকে, একটি যাতে আরেকটির সাথে কনফ্লিক্ট না করে সেই বিষয়টি এখানে আমরা চেক করে এই চেক বক্স দিলে সেটি হবে। এরপরে এখানে লেখা আছে এক্সক্লুড সেল আইটেমস। এটি মানে হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু আমরা সেলে সেল করতেছিলাম, রাইট? আমরা যদি এখান থেকে শপ পেজে আসি, তাহলে দেখুন যে এই প্রোডাক্টটির প্রাইস ছিল 200 টাকা, সেটিকে আমরা সেল করছি 150 টাকায়। এখন অলরেডি এখানে মানে ডিসকাউন্ট বা সেলে এটা সেল করা হচ্ছে, তাই না? সো এই ধরনের প্রোডাক্টে কি কুপনটা অ্যাপ্লিকেবল হবে কিনা, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এখানে কি বলছে দেখেন, চেক দিস বক্স ইফ দ্য কুপন শুড নট অ্যাপ্লাই টু আইটেমস অন সেল। তার মানে হচ্ছে এই কুপনটা কাজ করবে না। আমরা যদি এখানে চেক দিয়ে রাখি, তাহলে যে সকল প্রোডাক্ট সেল আইটেম সেগুলোর মধ্যে কিন্তু কুপনটা কাজ করবে না। আর এটাকে যদি আমরা আনচেক করে রাখি, তাহলে সব প্রোডাক্টের ভেতরে কুপনটা কাজ করবে। এরপরে আমরা চাইলে স্পেসিফিক প্রোডাক্টের উপরেও কুপন অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা যদি এখানে শার্ট লিখে সার্চ করি, তাহলে এখান থেকে যেই শার্টটি আমরা সিলেক্ট করব, শুধুমাত্র সেই শার্টের উপরে কুপনগুলো অ্যাপ্লিকেবল হবে। এবং আপনি চাইলে এখানে মাল্টিপল শার্ট, প্যান্ট এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন আমি যদি এখানে চাই, আমি কিন্তু মাল্টিপল প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারতেছি। ওকে, এরপরে দেয়া আছে এক্সক্লুড প্রোডাক্টস। এটা মানে হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেই প্রোডাক্ট ছাড়া বাকি সব প্রোডাক্টের উপরে কুপনটা কাজ করবে। এর নিচে যে অপশনসটা দেয়া আছে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আমরা যদি মেইন ক্যাটাগরি সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র মেইন ক্যাটাগরির অন্তর্ভুক্ত যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর উপরে কুপন কাজ করবে। অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন সময় কিডস আইটেমের উপরে শুধুমাত্র ডিসকাউন্ট চলতেছে, বা ধরেন শুধুমাত্র উইমেন আইটেমের উপরে ডিসকাউন্ট চলতেছে। সো এইভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে পারি। এরপর এখানে লেখা আছে এক্সক্লুড ক্যাটাগরি। সো এখানে যে ক্যাটাগরিগুলো বলবো সেই ক্যাটাগরি বাদে অন্য ক্যাটাগরির উপরে কুপনগুলো অ্যাপ্লিকেবল হবে। এরপর এখান থেকে চলে আসব ইউজেস লিমিটস এই অপশনটিতে। প্রথমে লেখা আছে ইউজেস লিমিট পার কুপন। সো একটি কুপন ম্যাক্সিমাম কতবার ব্যবহার করা যাবে। সো আমি যদি এখানে 10 লিখে দেই, তাহলে এই কুপনটি ম্যাক্সিমাম 10 বার ব্যবহার করা যাবে। ওকে, এরপরে যেটা বলা হচ্ছে যে লিমিট ইউজেস টু এক্স আইটেম। এখানে যদি আমি 2 বলি, তাহলে এই কুপন প্রত্যেকটা আইটেমের উপরে 2 বার করে অ্যাপ্লাই করা যাবে। ধরেন প্রথমটাতে আমি বললাম 10, তার মানে হচ্ছে এই কুপনটি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো 10 বার। আর পরের যে অপশনটি দেয়া আছে লিমিট ইউজেস টু এক্স আইটেমস, এইটি মানে হচ্ছে প্রত্যেকটা আইটেম, যেমন সেটি শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, শুজ হতে পারে, সেই ধরনের প্রত্যেকটা আইটেমের উপরে এই কুপনটি ম্যাক্সিমাম 2 বার করে অ্যাপ্লাই করা যাবে। ওকে, আচ্ছা, ইউজেস লিমিট পার ইউজার। সো নিচেরটা যেটা দেয়া আছে আমরা এরকম আনলিমিটেড দিয়ে রাখলাম, এবং এই সব কাজগুলো করার পরে অবশ্যই কিন্তু এখান থেকে পাবলিশ করতে হবে। ঠিক আছে, এখন একজন ভিজিটর যখন কোনো প্রোডাক্ট পারচেজ করবে এবং তার কাছে যদি কুপন কোডটি থাকে, সেই কুপন কোডটি আসলে কাজ করছে কিনা সেটা আমরা চেক করব। তো এখন আমরা ভিজিটর হিসাবে এই ওয়েবসাইটটিতে আসছি। আসার পরে লেটস সে এই শার্টটি আমরা আগে অ্যাড করে রেখেছিলাম কার্টে, এবার এই প্যান্টটি আমি পারচেজ করতে চাই। সো এখান থেকে অ্যাড টু কার্ট এই অপশনটিতে ক্লিক করছি। এরপরে ভিউ কার্ট এই অপশনটিতে ক্লিক করলে কার্টে যে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে আছে সেই প্রোডাক্টগুলো আমি দেখতে পাবো। আমি চাইলে এখান থেকে কোনো প্রোডাক্ট মানে করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। মানে আমার এই প্রোডাক্টটা যদি প্রয়োজন না হয়, তাহলে এই প্রোডাক্টগুলো আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো এখানে সবকিছু মিলিয়ে দেখেন টোটাল আসতেছে 1078 ইউরো। তো দেখুন আমি যদি এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করি, সো আমি এখানে কুপন কোড পেস্ট করলাম, করে অ্যাপ্লাই কুপন এটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করলে দেখুন যে আপনি যে কুপন কোডটা ব্যবহার করেছেন সেটি হচ্ছে এটি, এবং এই কুপন কোডটি ব্যবহার করাতে যেহেতু আমরা 5% ডিসকাউন্ট দিয়ে রেখেছিলাম, সো 85 ইউরো, এটা 5% করলে 42.50 এই অ্যামাউন্টটা আসে। সো ওই অ্যামাউন্টটা এখান থেকে ডিডাক্ট করা হচ্ছে, ডিডাক্ট করে এই যে বর্তমান অ্যামাউন্টটা এটি। তো আজকের লেসনে আমরা তাহলে দেখেছি যে কিভাবে কুপন কোড জেনারেট করতে হয়, কুপন কোডটা কতদিন কাজ করবে সেই বিষয়গুলো আমরা কিভাবে সেটআপ করতে পারি,
কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্টের উপরে কিভাবে আমরা কুপনকে অ্যাভেলেবল করতে পারি, এবং সবশেষে আমরা একজন ভিজিটর হিসাবে বা কাস্টমার হিসাবে দেখার চেষ্টা করেছি যে আসলেই কুপন কোডটি কাজ করে কিনা।